হঠাৎ করে ঘুম থেকে জেগে ওনারা বলছেন যা কিছু হবে সংবিধান অনুযায়ী হবে। যতটুকু পছন্দ হয় এটা সংবিধান, যতটুকু পছন্দ হয় না এটা আর সংবিধান না। তো রাষ্ট্র চালাতে হবে রাজনৈতিক সাংবিধানিক সলিউশনের মাধ্যমে। কোথায় সংবিধান অনুযায়ী করবেন? সংবিধান অনুযায়ী কি করেছেন? সব করবেন, করেছেন, করবেন বলে বলছেন। এখন পর্যন্ত যা এসেছেন তা কি করেছেন? নিশ্চয়ই না। 1 নম্বর, বেগম খালেদা জিয়াকে যেভাবে মুক্তির আদেশ দেওয়া হয়েছে তা কি সংবিধান অনুযায়ী হয়েছে? প্রাইম মিনিস্টারের আদেশ অনুযায়ী হয়েছে? প্রাইম মিনিস্টারই তো ছিল না। তারপর সংসদ যে ভেঙে দেওয়া হয়েছে তা সংবিধান অনুযায়ী হয়েছে? না। সংসদ ভেঙে দিতে গেলে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভাঙতে হয়। প্রধানমন্ত্রী তো ছিল না, কে দিয়েছে পরামর্শ? সুপ্রিম কোর্টে 106 আলোকে যে রেফারেন্স পাঠিয়েছিলেন তাকে সংবিধান অনুযায়ী হয়েছে? মোটেও না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সংবিধানের জন্য হয়েছে? মোটেও না। নির্বাচনের আয়োজন হয়েছে, সংবিধানের জন্য হয়েছে? মোটেও না। অন্তর্বর্তীকালীন সরকার যে বিচার আয়োজন করেছে, সংস্কার করছে, নির্বাচনের আয়োজন করেছে, তা কি সংবিধানের স্কিমের মধ্যে আছে? না। জুলাই রেভলিউশন সংবিধানের জন্য হয়েছে? না। বিপ্লব সংবিধানের মধ্যে হয়েছে? না। সংবিধান অনুযায়ী কোনো কিছুই না হয়ে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিলেন। সংবিধান অনুযায়ী করেছিলেন? তখনকার সংবিধানে গণভোট ছিল? আজকের সংবিধানে গণভোট আছে? তা কি করে হলো? এখন কোনো কিছুই সংবিধান অনুযায়ী হয়নি। এখন এসে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওনারা বলছেন যা কিছু হবে সংবিধান অনুযায়ী হবে। তাহলে পিছনেরগুলো কি হবে? কে ঠিক করবে এটা? আমি মনে করি কোথাও না কোথাও এক জায়গায় আমার বন্ধুরা, সরকার দল মনে হচ্ছে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে দেখছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে, আর তারা হলেন গণতন্ত্রের সবচাইতে বড় কাণ্ডারি। তারা সেই গণতন্ত্র এস্টাবলিশ করছেন। আপনি কোনো দেশে যখন মুক্তিযুদ্ধ হয় তা সংবিধান মেনে হয়? কোনো দেশের গণ অভ্যুত্থান, সংবিধান কি গণ অভ্যুত্থানের সংবিধান থাকে? সংবিধানের ভিতরে গণ অভ্যুত্থান থাকে? তাহলে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা ঝোলাক প্রতি অফিসে, ঝোলাক না কেন? নিজেরাই তো নামিয়ে দিয়েছেন। আবার স্বাধীনতার ঘোষক কোথায় পেলেন? স্বাধীনতার ঘোষক বর্তমান সংবিধানের স্বাধীনতার ঘোষক তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না। বর্তমান সংবিধানের শিডিউলে স্বাধীনতার ঘোষক বলা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মানে কি দাঁড়াচ্ছে? যতটুকু পছন্দ হয় এটা সংবিধান, যতটুকু পছন্দ হয় না এটা আর সংবিধান না। এটা দ্বিচারিতা। এটা করলে কতক্ষণ করবেন? মানুষ তো দেখছে, অবজার্ভ করছে। অনলাইন খুললেই দেখা যায় কি করে মানুষ ট্রল করে। সুতরাং এই সবক আর দেওয়ার দরকার নেই। লেটস ওয়ার্ক, লেটস সলভ দ্য ইস্যু। আমাদের ক্যারিকেচার করে তো লাভ নেই। ক্যারিকেচার তো দেখেছি আমরা অনেক, কিভাবে 9কে 6 বানাতে হয়, 6কে 9 বানাতে হয়, এগুলো তো আমরা দেখেছি না? উই আর আই উইটনেসেস। বাংলাদেশের মানুষ এখন এভরিবডি নোজ হোয়াটস গোয়িং টু হ্যাপেন। সুতরাং এই রাস্তাটা ব্যাখ্যা দিয়ে এলোমেলো করে বোঝানোর দরকার নেই। আপনারা কোনটা চান এটা স্পষ্ট বলে দেন যে আমরা এটা চাই, আমরা এটা করব। আপনারা চাইলেও করব, আপনারা না চাইলেও করব। দ্যাটস গুড, দ্যাট ইজ এ ফাইনাল সলিউশন। তা না করে এইটা করব কারণ এটা ঠিক, এটা করব না এটা ঠিক না। তা আমরা বুঝি না কোনটা ঠিক কোনটা বেঠিক? আমরা লেখাপড়া করিনি, আমরা দেশ বিদেশ ঘুরিনি, আমরা পৃথিবীর সংবিধানগুলো আলোচনা করিনি, আমরা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বইয়ের আলাপ আলোচনা সম্পর্কে আমাদের ধারণা নাই। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ আমরা পড়াশোনা করেছি। তো হঠাৎ করে আপনি থিওরি কোথা থেকে আনবেন? পৃথিবীর এমন কোনো রাজনৈতিক সাংবিধানিক থিওরি নাই যা আমরা জানি। তা আপনারা যে হঠাৎ করে পণ্ডিত হয়ে গেছেন, সঠিক করছেন না তো। এটা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি এক ধরনের অশ্রদ্ধা প্রদর্শন করছেন। এটা সঠিক না। বি হাম্বল। শুধুমাত্র আপনারা ঘুম থেকে উঠে সকাল সকাল অফিস চলে যাবেন, দ্যাট ইজ গুড। আপনার প্রটোকল ছেড়ে দিচ্ছেন, দ্যাট ইজ গুড। আপনারা মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, দ্যাট ইজ গুড। কিন্তু এটা তো প্রকৃত অর্থে রাজনৈতিক সলিউশন না। এটি হলো আচরণগত সৌন্দর্য। কিন্তু রাষ্ট্র চালাতে হবে
রাজনৈতিক সাংবিধানিক সলিউশনের মাধ্যমে। তো রাজনৈতিক সাংবিধানিক সলিউশন তো করছেন না। চলে যাচ্ছেন আপনি কাকে কার্ড দেবেন, চলে যাচ্ছেন আপনি কোথায় খাল খনন করবেন। এগুলো তো গুড ইনিশিয়েটিভ, আপনি গুড ইনিশিয়েটিভ নেবেন, দ্যাটস গুড। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের সামনে সংস্কারের উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের কর্মকাণ্ড আমরা কমিটমেন্ট দিয়েছি, সেটাকে পাশ কাটিয়ে যাচ্ছেন। দ্যাট ইজ নট গুড। পিপল আন্ডারস্ট্যান্ড।